গুড মর্নিং। এই যে আমার গাছে কটা ফুল দিয়েছে, কালকে আরও বেশি দিয়েছিল, আজকে আরও কম দিয়েছে, দেবে। অনেক কুড়ি এসেছে। এই যে কালারটা দেখো কি সুন্দর না, অসাধারণ। তো প্রত্যেকটা কালার, প্রত্যেকটা ফুল খুব সুন্দর ফুটছে, আস্তে আস্তে ফুটবে, সবেতেদের শুরু হয়েছে। এই গাছটাতেও অনেক ফুল দিয়েছে, কিছু ফুল আমি তুলেছি, কিছু দিয়েছে। আর এই গাছটা কাটিং করেছি, এখনও অতটা ইয়ে হয়নি। এখানে কটা গাছ লাগিয়েছি। চলো, আর এই যে আমার টুকটুকি এখানে বসে আছে। চলো বাবা, বাবার অপেক্ষায় না বাবা, চলো। খুব রোদে থাকে না, চলো চলো। হরে কৃষ্ণা। সকালবেলায় যত কিছু কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর গাছে জল দেওয়া, এটা আমার সকালে কাজ থাকে। এখন কিছু কাজ আছে, কাজ পুরোটা কমপ্লিট হয়নি। 8:30 মতো বাজে। এবার টিফিন বানাবো, টিফিন বানাতে আসলাম। আর এখানে শুয়ে আছে আমার বুচু, ওই গেটের সামনে শুয়ে আছে। টুকটুকি টুকটুকি শোয়ার কারণ হচ্ছে বাবা আসবে, বাবার জন্য ওয়েট করছে। ও প্রতিদিন এই যে এসেছে। বাবা, বাবা কই? এই যে বাবা আসবে। বাবা কই? কই বাবা? তো টুকটুকিও বাবার জন্য ওয়েট করছে। আর বুচুও শুয়ে আছে, ওরা দুজনেই শুয়ে আছে। আমি এবার জলখাবার বানাবো। খুব গরম, প্রচণ্ড গরম। কি বানাবো বুঝতে পারছি না। প্রতিদিন এই একই কথা, কী বানাবো কী বানাবো। যাই হোক, আগে তরকারিটা বসাই। কী তরকারি করবো সেটাও বুঝতে পারছি না, কারণ প্রচণ্ড গরম লাগছে, ভাল লাগছে না গরমে। দেখি কি বানাই। তো এখন এসেছি সবজি বানাতে। সবজি বানাতে কিছু বানানো আছে, ডাঁটা বানানো আছে। আর হাতেও বলো যে কোনো একটা ঝোল করো, মানে ডাঁটা ফাটা দিয়ে একটা ঝোল করতে বললো। আর ভেন্ডি আছে। তো আজকে আমাদের বৃহস্পতিবার, সয়াবিন আছে। ও বললো প্রতিদিন সয়াবিনটা হাই প্রোটিন, তো প্রতিদিন খাবো না। আর আমি কাজকর্ম সেরে ওই জামাটা ছেড়ে ফেললাম, ঘামে এত ঘেমে যাচ্ছি। তো এই নাইটিটা পরলাম। এই নাইটিটা আমার মা কিনে দিয়েছিল একবার, পয়লা বৈশাখে মাকে বলেছিলাম, মা দিয়েছিলাম। আমার নাইটিটা খুব পছন্দ, তো এই নাইটিটা আমি তুলে রেখেছিলাম। আমার এত পছন্দ এই নাইটিটা। তো আজকে সমস্ত জামা কাপড়গুলো কালকে ডুবিয়েছিলাম সার্ফে, আবার আজকেও দিয়েছি, মানে ঘামের জন্য। তো তাড়াতাড়ি করে। আর আমাকে যেতে হয়েছিল, আমাদের এই সামনে একটা মন্দির আছে না, শিব মন্দির, আমি বারবার দেখিয়েছি আমার ভিডিওতে। তো সেই মন্দিরে, ওই মন্দিরে রেশন দিচ্ছিল। তো আমাদের যেহেতু রেশন নেওয়া হয়, কারণ ওই রেশন নেওয়া হয়, এইবার রেশনটাতে কি বলছে শুধু কান্তিবাবুর হাতের ছাপ দিলে হবে না, মানে বাড়ির অন্যান্য সদস্যদেরও মাঝে মাঝে দিতে হবে। তো তার জন্য আবার ছুটলাম ওখানে আমার অনেকটা সময় দেরি হয়ে গেল। এখন বাজে 11:15। তো ওখানে এক দাদার মুখে শুনলাম, খুব খারাপ লাগছে শুনে, যে আমাদের তেহট্টের ওয়ানের যে বিধায়ক ছিলেন, আমাদের বিধায়ক তো বর্তমান বিধায়ক এখন মানিক বন্দ্যোপাধ্যায়, মানিক ভট্টাচার্য। তো ওখানকার যে বিধায়ক ছিলেন উনি, তাপস সাহা, উনি মারা গেছেন কাল। তো শুনেছিলাম উনি অসুস্থ, বাট উনি মারা গেছেন। খুব খারাপ লাগছে শুনে, খুবই খারাপ লাগছে। কারণ একটা মানুষ পৃথিবী ছেড়ে চলে গেল, ব্রেন স্ট্রোক হয়েছিলেন, তো উনি মারা গেছেন। মানে তো সেটা শুনে ভীষণই খারাপ লাগছে। উনি তেহট্ট 2-এরও বিধায়ক ছিলেন 2021 সালে। কি ভুল বললাম? না, তার আগে মনে হয় 2016 সালে, 2016 সালে। আর 2021 সালে উনি তেহট্ট 2-এর, আমাদের দুটো সার্কেল, তেহট্ট 1 আর আমাদের পলাশিপাড়া এগুলো করছে তেহট্ট 2। তো তেহট্ট 2-এর উনি বিধায়ক ছিলেন 2016 সালে। তো সেই সময় আমার নিজের একটা ছোট্ট ঘটনা বলি। একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, দোষে গুণেই মানুষ। আমরা কি সবার কাছে ভালো হতে পারি? আমি নিজে কি পারি সবার কাছে ভালো হতে? প্রত্যেকটা মানুষের চারিত্রিক মানে দিকটা তুলে ধরতে গেলে না, সেখানে অনেক কিছু বলা হয়, অনেক কিছু করা হয়। অন্যকে আমরা আঙুল তুলতে কাঠি দিতে, যে না আঙুল তুলে দেখাতে যে ওই মানুষটা খারাপ, আমি নিজে কি, সেটা আমরা কখনো বিচার করি না। যাই হোক, তো আমার একটা সময় খুব ক্রাইসিস ছিল। সেই সময় আমার মানে কি, আমার দাদার জন্যই, মানে আমার লাগবে না, আমার দাদা তো একটা এমএলএর সাইন লাগতো, ঠিক আছে। তো আমাদের দেবগ্রামের মানে কালীগঞ্জের যে এমএলএ ছিলেন, উনি সাইন করেননি। তো
তখন তাপসবাবু মানে উনি ছিলেন আমাদের পলাশপাড়ার বিধায়ক, তো 63-এর, তো উনি তখন সেই সাইনটা করে দিয়েছিলেন এবং বলেছিলেন যে কোনো রকম প্রবলেম হলে, কোনো কিছু হলে তুমি আমাকে বলো, শুধু একটা সাইন দরকার ছিল। তো সেটাই, তো এই যে মানুষের যে উপকারটা, আমি সেটাই ধরবো যে আমাকে উনি এই সময় এই উপকারটা করেছেন, সেটাই আমি ধরবো। তো এটা হচ্ছে কথা, মানুষ ভুলে যায় উপকার করলে, কিন্তু এটা ভোলা উচিত না। আর ওনার ব্যক্তিগত জীবন নিয়ে সেখানে আমাদের কথা নাও তোলাই ভালো, কারণ আমরা কেউ ধোয়া তুলসীর পাতা না, ঠিক আছে। তবে উনি অনেক অনেক উপকার করেছেন আমাদের সিদ্ধেশ্বরী স্কুলটাকে, আমাদের শ্যামনগরের যে সিদ্ধেশ্বরী স্কুলটা, ওই স্কুলটাকে প্রচুর উন্নত করে দিয়েছেন, প্রচুর প্রচুর প্রচুর। ওই স্কুলটা এত উন্নত হয়েছে উনি স্কুলের ইয়ে করার পর, মানে প্রচুর উন্নতি করেছেন। তো সেই রকম অনেক কিছুই করেছেন, যেগুলো করেছেন সেগুলো তো অস্বীকার করা যায় না। সে তার পার্সোনাল লাইফ, সে কীভাবে কী করবে সেটা তার ব্যাপার। তবে হ্যাঁ, মানুষের কৃতজ্ঞতাটা স্বীকার করলে না ভালো লাগে, যে না উনি আমার এই উপকারটা করেছেন। তো চলো, উনি আজকে চলে গেছেন পৃথিবী ছেড়ে, ওনার আত্মার শান্তি কামনা করি। উনি যেখানেই থাকুক ভালো থাকুক, ভালোভাবে থাকুক। ওনার বিদেহী আত্মার আমার তরফ থেকে আমি শান্তি কামনা করি। আর সবার উপরে হচ্ছে মানুষ সত্য, তাহার উপরে কেউ নেই, কথাই আছে না। তো যত হিংসা, বিদ্বেষ, রাগ, অভিমান, ঝগড়া সব তো বেঁচে থাকবে, মরে গেলে আমরা কিন্তু সেই মানুষটাকে খুব মানে কী বলবো, হা উত্তাস করবো যে না এই মানুষটা ছিল, এই মানুষটা ছিল। চলো, সবজি বানানো হয়ে গেছে। শুনে ভীষণ দুঃখজনক একটা ঘটনা। আমি আর আমার কান্তিবাবু ছিল ওখানে, তো কান্তিবাবু বলছে ইস, কান্তিবাবু তখন জানতো মানে কি ওই সার্টিফিকেট সাইন করার সময় কান্তিবাবুও গেছিলো। তো সেটাই কান্তিবাবু বলছে উনি আমার উপকারটা আমি দেখবো, তাই না? আমি তো সেখানে কোনো ব্ল্যাক মানি হোয়াইট করার জন্য যাইনি, আমার একটা সাইন দরকার ছিল, আমি সেটা করতে গেছিলাম। যাই হোক, এটা খুবই দুঃখজনক একটা ঘটনা, খুব খুব খারাপ লাগছে। চলো, ভীষণ খারাপ লাগছে, আমার তো খুব খারাপ লাগছে, তোমাদের হয়তো বলে বোঝাতে পারছি না, ভীষণ খারাপ লাগছে। তো খবরটা শোনার পর খুব কষ্ট হচ্ছে। ফেসবুকে একটা কমেন্টস দেখলাম, একজন ভদ্রমহিলা বলেছেন যে আমি জানতাম উনি মরে যাবেন, আমি গালিগালাজ দিয়েছি তো তাই উনি বাঁচলেন না। সেই ভদ্রমহিলার উদ্দেশ্যে বলতে পারি, আজকে যদি আপনাকে আমি গালিগালাজ করি, আপনি কি মরে যাবেন? যাবেন না। জন্ম, মৃত্যু, বিয়ে, 3 বিধাতা নিয়ে ওনার যেদিন জন্ম হয়েছিল সেদিনই ওনার ঠিক হয়েছিল যে উনি কবে মারা যাবেন। এটা আপনার শোকে, আপনার গালিগালাজে কেউ মরে না। আমরা তো সবাইকে, অন্যজনকে, কতজনকে কত রকম গালিগালাজ দিই, তাতে কি কেউ মরে? মরে না। তো আপনার এই মানসিকতাটা একটু পাল্টান। আজকে মানুষটা চলে গেছে, ভালো মন্দ খারাপ যাই হোক না কেন, সেখানটা নিয়ে আপনি কোনো বাজে কমেন্টস পাস করতে পারেন না। এখানেই বোঝা যাচ্ছে আপনার সভ্যতা, ভদ্রতা, শিক্ষা কতটা। কখনো এই ধরনের কমেন্টস করতে পারেন না। আপনি কি সব দিক থেকে পারফেক্ট? আপনি যদি পারফেক্ট হতেন তাহলে আপনি এই কমেন্টটা অন্তত করতেন না। সবজিটা বানানো হয়ে গেছে, এখানে ঢ্যাঁড়স আর আলু কেটেছি, এটা পোস্ত বানাবো। ঢ্যাঁড়স আর আলু দিয়ে ভাবছি এটা নষ্ট হয়ে যাবে, এটা আবার তাড়াতাড়ি করে কেটে পোস্ত বানালাম। আর কালকে শাক ভাজা রয়েছে অনেকটা, আর এই ডাঁটা, আলু, বেগুন, বড়ি সব কিছু দিয়ে একটা তরকারি বানাবো। তো কান্তিবাবু বললাম একটু ডাল করে দিই, বললো না ওই পোস্তটা করো আর ওই ডাঁটার তরকারি করো, আর কালকের শাক ভাজা রয়েছে। আর এদিকে ভাত বসিয়েছি আমার ছানা পোনাদের জন্য আর কান্তিবাবুর জন্য। তো এই হচ্ছে ব্যাপার, কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দেবো তেল, আগে পোস্তটা বানিয়ে নেব, তারপরে এটা করবো, ডাঁটার তরকারিটা করবো। তো কড়াতে তেল দিয়েছি, আর আমার খুবই ছানা পোনাদের দেখাই তারা। এই দেখো মাছ দিয়েছি, ওইটা খেয়ে ঘুমাচ্ছে আর এটা খাচ্ছে। রান্নাটা শুরু করে দিই। আর এই যে বাসন ধুয়েছি, কত বাসন, বাসন তো প্রচুর লাগে না। চান করি আগে। এদিকে ভাত বসিয়েছি, ভাতটা হয়ে যাবে। আলু জিরে ফোড়ন দিলাম,
অল্প হলুদ দেবো, একদমই অল্প। একটু গরম হয়ে যাক, ততক্ষণে বাসনগুলো গুছিয়ে ফেলি। আর অনেক বাসন হয় আমার, প্রচুর বাসন হয়, কেন কি জানি, প্রচুর প্রচুর বাসন। কড়া গরম হয়, তেল গরম হয়ে গেছে, ভেন্ডিগুলো দিয়ে দেবো। ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এবার দেবো হচ্ছে একটু লবণ। ভালো ভালো করে পরে আলুটা দেবো, একটু ভাজিয়ে নিই, ভাজা ভাজা হয়ে যাক, তারপরে আলুটা দেবো। রান্না বসিয়ে দিয়েছি, ওদিকে ভেন্ডিটা ভাজছি, আর ওদিকে আমার টুকটুকি এসে ওর যত কাহিনী সব আমাকে শোনাচ্ছে, আর সেগুলো আমি সব শুনছি, আর ওর কথাগুলো সব টুকটুক করে শুনতে হবে আমাকে, আর তার প্রত্যেকটা কথার উত্তর দিতে হবে। আর এদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে ডাটা তরকারিটা মশলাটা কষাতে দিয়ে ছিলাম, মশলাটা একটু কষাতে দিয়ে দিচ্ছি, ঘরের দিকে গেছি, দেখলাম মশলাটা কষানো হয়ে গেছে। এবার জল দেবো, তারপরে আর ভেন্ডিটা রান্না হয়ে গেছে, আর এটাতে জল দিলাম। এই ডাটার তরকারিটা রান্নাবাবু খুব প্রিয়, আর আমার মাসি বলেছে হ্যাঁ ডাঁটা আমরা রোজই প্রায় দিনই ডাঁটা খাই পাড়াতেই, তো ডাঁটার তরকারিটা আমরা ভালোবাসি এবং প্রায় দিনই খাই ডাঁটাটা। আর এদিকে ডাঁটার তরকারিটা বসিয়ে আর এবারে ওদের কাছে দুটো মেজে নিয়ে এবার স্নানে যাবো। 1টা 10 কি এরকম হবে, যাই হোক স্নানটা করে পুজোটা দিই। এখনো খাইনি কিছু আজকে, কালকে থেকে খেয়েছি, কারণ পুজো করবো বলে খাইনি, করবো পুজো। এই রেশনের ওইখানটায় যেতে হলো যে, নাহলে এতক্ষণ হয়ে যাবে। আর রোজই তো সেই ফোর বড়ি খাড়া বড়ি ফোর, এই হচ্ছে ব্যাপার। তো যার জন্য করবো, আস্তে আস্তে করবো, দেখতে হবে, হচ্ছে ব্যাপার। চলো এবার রান্নাঘরটা একটু মুছে নেবো, কারণ এই রান্না করার পর না, সকালে ঘর মুছেছি, কারণ রান্না করার পর যদি একটু ঘরটা না মুছি না কেমন একটা লাগে, জল পরে বাসন ধুই এখানটাতে, তো যার জন্য একটু রান্নাঘরটা মুছে দেওয়ার চেষ্টা করি। আর বাইরে একটু মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু হাওয়া হচ্ছে না খুব একটা, কিন্তু একটা চাপা গরম আছে, বেশ একটা চাপা গরম আছে। হয়ে গেছে, একদম পরিষ্কার করে দিয়েছি রান্নাঘর, ঝকঝকে তকতকে। তো একটুখানি স্ট্যান্ডটা দিয়ে মুছে দেবো, সামনে মুছে স্নান করতে যাব, স্নান করে পুজো করব। বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো, ফুল টুল তোলা, পুজোর বাসন ধোয়া, সেগুলো সব হয়ে গেছে। আমাকে দেখে কেমন লাগছে না? লাগছে। বৃহস্পতিবারের পুজো কমপ্লিট হলো, আমার গোপুছোনা বসে আছে। আজকে অনেক জবা ফুটেছিল, তো তুলেছি, সব ঠাকুরকেই দিয়েছি। দেখো মা লক্ষ্মীর পুজো করেছি, আর ভোগে দিয়েছিলাম কলা আর বাতাসা। যাও এবার এই আমার বাড়ির থেকে একদম লাস্টের যে বাড়িটা, 3টে বাড়ি পড়ে আমার বাড়ির থেকে, 4টে বাড়ি, তো এই যে 4টে বাড়ি পড়ে আমার বাড়ি থেকে, আমার পাড়াতেই। এইদিকে দেবে, জোরে জোরে দাও, একটা দাও, এক কুচি। তো এসেছিলাম ওই যে গীতা পাঠ হলো ওই বাড়িটাতে, ওই দিদির বাড়িটাতে। তো গীতা পাঠ হয়ে গেছে, তো আমি আমাদের যে নদীর ধারে বাড়ি, পলাশিপাড়ার যে ঐতিহ্য জলঙ্গি নদী, সেটাই দেখাচ্ছি। একদম আমাদের নদীর ধারে ডান দিকে বাংলো, তো আমি সোজা যাচ্ছি নদীটার দিকে। নদীর অবস্থা ভীষণ খারাপ এই মুহূর্তে, কারণ চারিদিকে জঙ্গল, আর যেটা হচ্ছে সব নোংরা টোংরা ফেলে। তবুও পঞ্চায়েত থেকে নিষেধ করা হয়েছে যে একদম নোংরা ফেলবেন না, তবুও মানে বারণ তো করা যায় না। নদীটা দেখাচ্ছি তোমাদের, আমার মানে এত ভালো লাগছে পরিবেশটা, হালকা হালকা হাওয়া দিচ্ছে, আর ওই যে ডিএল সেতু, আমি
এই ঠাকুরমশাইয়ের পুজো যত যেই করুক, আমার এই ঠাকুরমশাইয়ের পুজো আমার খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগে ঠাকুরমশাইয়ের পুজো, খুব ভালো, খুবই ভালো। শিক্ষিত মানুষ না ঠাকুরমশাই, শিক্ষিত মানুষ তো, উচ্চারণগুলো সঠিক, শ্লোকগুলো সংস্কৃত যে শ্লোকগুলো সেগুলো তো শিক্ষিত মানুষের দেখবে একটা অন্যরকম ব্যাপার থাকে। হ্যাঁ, খুব ভালো ঠাকুরমশাই। ঠাকুরমশাই আমাদের বাড়িতে যখন প্রথম আসলো তখন আমি একটাই করি, তুমি ঝড় উঠলো বল, আমি আমার বাড়িতে যে কোনো পুজো হলে যে ঠাকুরমশাই, আমি কোনো ঠাকুরকে নেবই না এই ঠাকুরমশাই ছাড়া, আমার যাই হোক আমি এই ঠাকুরমশাই ছাড়া আমি অন্য কাউকে নেব না। সব গোস্বামী সব থেকে ভালো, চক্রবর্তী, চ্যাটার্জি, মুখার্জি সব থেকে ভালো গোস্বামী। আমাদের গুরুদেব ছিলেন গোস্বামী, জানো তো? আমার বাবার গুরুদেব, মানে কৈচরে বাড়ি, এনাদেরই সব ইয়ে, জানো তো? না, বাবা বর্ধমান ডিস্ট্রিক্টে কৃষ্ণ গোস্বামী, কিন্তু ও গোস্বামী। হ্যাঁ, এরাও গোস্বামী। যাইবো, গরমে কি করছেন?